সবাই আইপিএস যারা ব্যবহার করবেন অবশ্যই আপনার আইপিএসটাকে চেক করে নেবেন এখন। আর চেক করে নিলে আপনি হয়তো অনেকক্ষণ পর্যন্ত চার্জটা বেশি পাবেন। এবং আপনাদের বাসায় নিশ্চয়ই আইপিএস আছে। এখন কিন্তু প্রচণ্ড লোডশেডিং চলছে, আর সেই লোডশেডিংয়ে আইপিএস যদি আপনার বাসায় থাকে দেখবেন আইপিএসটা খুব ঘন ঘন হট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে, আইপিএসের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবং মোট বেড়ে যাওয়ার কারণটা কি সেটা একটু পরে বলবো, কিন্তু আইপিএসে যদি পানি দিতে হয়, পানিটা কি চেক করেছেন কি না আপনি সেটা আপনাকে একটু কাছে আসেন দেখাই। আপনাদের বাসায় নিশ্চয়ই আইপিএসের প্রতিটা ব্যাটারি আছে, এমন যাদের ব্যাটারিগুলো আছে, ব্যাটারি এমন কিছু 1 2 3 4 5 6, আপনার বাসায় হয়তো আমার এখানে 6টা, অনেকের বাসায় হয়তো আরও বেশি আছে, অনেকের বাসায় আরও কম আছে। ব্যাটারির সাইজ অনুসারে এমন ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রগুলোকে এইভাবে খুলবেন। আপনার অবশ্যই এই কাজটা করার আগে আপনার আইপিএসের লাইনটাকে ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করার পর এটা খুলবেন, খোলার পরে দেখবেন যে ওরে বাবা অনেক টাইট হয়ে আছে। হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো একটু খুলে একটু চেক করবেন, যে জিনিসটা চেক করবেন সেটা দেখাচ্ছে কাছে আসেন। আপনারা এটা খোলার পর দেখেন অ্যাসিডের যে পানিটা, এই পানিটা আমি একটু খুলে দিচ্ছি। এই যে দেখেন এটা খালি হয়েছে, যেগুলো খালি হয়েছে এগুলাকে আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ একটা রুটিন চেক করতে হবে। যদি কোনো কোনো লোডশেডিং হয়, সেই লোডশেডিংটা খুব দ্রুত আপনাদের এই পানিটা দিতে হবে। আর এই পানিটা দেওয়ার জন্য আপনি এমন একটা, আমরা এটাকে দেশীয় ভাষায় টুই বলি, অর্থাৎ এটাকে পানি দেওয়ার জন্য। আর এই পানিটা কিন্তু নর্মাল পানি না, এই পানিটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারটা আপনি নেবেন, অথবা আপনার বাসায় যদি এমন আরও সিস্টেম থাকে, দেখেন একটু আরও সিস্টেমের মেশিন যদি থাকে, এই মেশিন দিয়ে আমি পানিটা নিয়েছি। আরও সিস্টেমের যে পানি, অর্থাৎ মিনারেল ওয়াটার বাজারে যেটা পাওয়া যায়, ওটা দিলেও চলবে, ওইটাই হচ্ছে ডিস্টিল ওয়াটার। আসলে ওটার কাভার যেটা আছে, এটা শুধু একটা লেভেল লাগায় ডিস্টিল ওয়াটার, আসলে আরও সিস্টেমের পানিটাই হচ্ছে ডিস্টিল ওয়াটার। আমি একটু কাছে আসেন, দেখেন এই ছিদ্রগুলোকে একটু দেখাই। আপনারা হয়তো বুঝতে পারছেন এই ছিদ্রগুলোতে, এই যে দেখুন পানি কি পরিমাণ কমেছে, দেখছেন অনেক নিচে কিন্তু পানির লেয়ারটা চলে গেছে, অনেক নিচে। এই যে নিচের ইয়েটা দেখা যাচ্ছে, অর্থাৎ পানি খালি হয়েছে। এই জন্যই মেশিনটা ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গরম হয়ে যাচ্ছে। আর এই ছিদ্রগুলোর মধ্যে যে পানিটা আছে, আপনারা একটুখানি এমন একটা লাইট নেবেন, লাইট নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে পানিটাকে দিবেন, এইভাবে দেখে দেখে পানিটা দিবেন। খুব বেশি পরিমাণ পানি দিবেন না, এমন পানি দিবেন, এমন পরিমাণ পানি দিবেন যে পানি পরিমাণটা উপরে না ওঠে, অর্থাৎ উপরে উঠলে কিন্তু উপর দিয়ে বেশি বেশি চলে যাবে এটা যখন লাগাবেন। আমি একটু পরিমাণ দিচ্ছি, আমারটা বেশি খালি হয় নাই, যার ফলে একটা দিচ্ছি। একটু এদিকে দেখাও, এই পানিটা এইভাবে দিবা, একটু দেখাও। এটাতে পানি কমে গেছে অনেক, যেটাতে যে পরিমাণ পানি কমেছে সেটাতে সেই পরিমাণ পানি দিয়ে ফিল আপ করতে হবে। আপনারা বুঝতে পারছেন, আমি দেখে দেখে দিচ্ছি একটু, অনেক খুব দ্রুত, মানে সবগুলো একসাথে খুলে ওই কি আপনি বুঝতে পারবেন কতটুকু পানি লাগে। খুব বেশি পরিমাণ পানি দিবেন না, দিয়ে দিয়ে জন্য এমনভাবে পানি দেওয়া যায় যে পানিটা মানে উপর দিয়ে না পড়ে। উপর দিয়ে পড়লে কিন্তু এটা যেহেতু একটা অ্যাসিড মিশ্রিত পানি, সেই পানিটা কিন্তু আপনার বেশি যেতে পারে, অর্থাৎ সাদা সাদা হয়ে যেতে পারে। আর আপনাদেরকে আরো টিপস আমি দিব। আমার কথা হচ্ছে, এটা আমার পানিটাকে একটু চেক করে নিই। আমার এখানে প্রায় সম্ভবত আধা লিটারের মতো পানি লেগেছে। আর বেশি দিব না। আপনারা কি পরিমাণ পানি দিয়েছে একটুখানি দেখাই, আসেন একটুখানি দেখেন পানিটা। এই যে দেখেন পানিটা দেখা যায় এই পরিমাণ পানি দিবেন, অর্থাৎ এরপরে বেশি যদি পানি দেন তাহলে হয়তো এই যে এইভাবে, তারপরে এটাকে এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে একটুখানি বেশি টাইট করবেন না, এমন পরিমাণ টাইট করবেন যেন হাত দিয়ে মুছে দিয়ে আবার খুলে যায়। এটা হবে মানে আইপিএস এর যে পানি দেওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা। অনেক সময় দেখা যায় যে আইপিএস এ পানি না দেওয়ার কারণে আপনার আইপিএসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা নিয়ম হচ্ছে প্রতি মাসে একবার আপনি চেক করবেন। আর যদি লোডশেডিং বেশি হয়, আপনার আইপিএসটা যদি বেশি ইউজ হয়, সেক্ষেত্রে আপনি 15 দিন পর পরে চেক করে নেবেন। কারণ পানি যদি না থাকে, পানি হচ্ছে ব্যাটারির প্রাণ। আর ব্যাটারি যদি সচল রাখতে চান, আপনাকে এই পানিটুকু দিতেই হবে। পানিটুকু না দিলে, আবার অনেক ব্যাটারি আছে যে পানিটা হচ্ছে ড্রাই ব্যাটারি যদি হয় তাহলে হয়তো পানি লাগে না, কিন্তু এই ব্যাটারিটা হচ্ছে ভালো, যে ব্যাটারিটাতে পানি দিতে হয়। একটুখানি ধরো আমি দেখাচ্ছি, আমার যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা রহিম আফরোজের ব্যাটারি। আমি তো জানেন আপনার রহিম আফরোজের ইউজ করি। রহিম আফরোজের একটু দূর থেকে দেখাও। রহিম আফরোজের ব্যাটারি যে ইউজ করে, মূল কারণটা হচ্ছে রহিম আফরোজের ব্যাটারি অনেক দিন পর্যন্ত যায়,
অনেক দিন পর্যন্ত টেকসই হয়। এটা আপনার লাইট কয়টা ফ্যান কয়টা লাইট নেবেন তার উপর ডিপেন্ড করে। আমার মনে হয় আমার পানি দেওয়া এখন শেষ, এখন আমি মেশিনটাকে জায়গায় রাখবো এবং আপনাদের কাছে মূল বলার উদ্দেশ্য হচ্ছে এখন কিন্তু দেখবেন যে আপনার আইপিএস এর বডিটাতে একটু এখানে দেখো টাচ করবেন, টাচ করে দেখবেন প্রচন্ড গরম, অর্থাৎ যেভাবে লোডশেডিং হচ্ছে লোডশেডিং এর কাভারটা সে ঠিক মতো দিতে পারছে না। আপনার লোডশেডিং হচ্ছে, আবার সে কারেন্ট যখন আসতেছে সে হয়তো চার্জ নিচ্ছে, চার্জ নেওয়াটাও তার শেষ হচ্ছে না, তার ফলে আবার লোডশেডিং হচ্ছে, অর্থাৎ সে কাভার করতে পারছে না লোডশেডিং এর কারণ। এই জন্য এটা মেশিনটা গরম হয়ে যাচ্ছে ঘন ঘন। আরেকটা কারণ হচ্ছে এখানে আপনার হয়তো চার্জটাও কম হয়ে যাচ্ছে, কারণ চার্জ তো সে ফুল করতে পারছে না, এই জন্য আবার নিচ্ছে। সুতরাং আপনারা ওরিড হবেন না যারা আইপিএস ব্যবহার করেন। মেশিন গরম হলে কিছু করেন না, তবে মেশিনটাকে যদি ঠান্ডা করতে পারেন, মেশিনটা যেখানে আছে ওখানে মনে করেন ঢাকনা তো অবশ্যই আছে আপনাদের নিশ্চয়ই, অথবা আপনারা হয়তো খোলামেলা জায়গায় রাখবেন, যেন এটা ঢাকনাটা খুলে দিবেন যেন আলু বাতাসটা একটুখানি লাগে, তাহলে মেশিনটা ঠান্ডা থাকবে। আর ফ্যানটা একটুখানি ছেড়ে দিবেন, তাহলে ফ্যানের বাতাসে মেশিনটা ঠান্ডা থাকবে। আর এই ছিল হচ্ছে আমার টিপস। আর যারা আপনারা ইউজ করছেন আইপিএস তাদেরকে বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক করবেন, পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এই কারেন্টের তারগুলোতে হাত না, যেহেতু আমি সুইচটা অন করে অফ করে এসেছি, এই কাজটা আপনারা করবেন। প্লাগটা খুলে তারপরে আসবেন যেন কারেন্টের দুর্ঘটনা থেকে আপনারা রেহাই পান। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আর আইপিএস এর যে পানি দেওয়ার পদ্ধতিটা, এই পদ্ধতিটা আপনারা যদি নিজেরা পানি দিতে সাহস না পান বা না দেন, পানি দেওয়াটা খুব খুব সহজ, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর আপনারা হয়তো আইপিএস এর কোম্পানি আছে, রহিম আফরোজা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলে প্রতি বছরে একটা চার্জ নেই, প্রতি মাসে এসে এসে বাসায় এসে সুন্দর করে ধরো, দুই হাতে ধরো, প্রতি মাসে এসে এসে মাসে মাসে এসে ওরা পানিটা দিয়ে যায়। এইটুকু কাজের জন্য ওরা কিন্তু অনেক টাকা নেয়। দরকার কি আপনি একটুখানি বুঝে নেবেন, এখানে এইভাবে সুন্দর করে পানিটা দিয়ে দেবেন, আপনার আইপিএস সচল থাকবে। আর যাদের আইপিএসটা এখনো পর্যন্ত মনে করছেন যে চার্জ কম থাকছে, কয়েকদিন আগে হয়তো চার্জ ছিল, আপনার ওয়ারিড হওয়ার কিছু নেই। এটা হচ্ছে চার্জ সে ফিল আপ করতে পারছে না, এই জন্য সে চার্জটা কম হচ্ছে। আর ঘন ঘন লোডশেডিং এর কারণে এই কাজটা হচ্ছে বারবার। কি এমন যদি ডাকনা যদি কারো বাসায় থাকে আইপিএস এর উপরে, অনেকের বাসায় হয়তো এবং আইপিএস এর উপরে ডাকনা আছে, এই ডাকনাটা যদি আপনার আইপিএস এর মেশিনটা যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে ডাকনাটা খুলে দেবেন। যেমন আমি ডাকনাটা খুলে দিয়েছি, কারণ যেহেতু এটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, এই ডাকনাটা দিলে আরো গরম হয়ে যাবে। সুতরাং এই ডাকনাটাকে একটু সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে একটু দেখাও আইপিএসটা কিভাবে রেখেছি। আমি ফ্লোরে রেখেছি যেন একটু ঠান্ডা বাতাস বা ইয়ে পায়। আর এই এমন যদি ডাকনা কারো থাকে, যেমন আমি হয়তো এইভাবে ছিল আমারটা, কিন্তু এই ছিদ্র দিয়ে আসলে এটা কভার করছে না, তারপরে আমি এটাকে খুলে দিচ্ছি যেন এটা একটু গরমটা যেন কম লাগে, অর্থাৎ বাতাসটা যেন। সবাই আইপিএস যারা ব্যবহার করবেন অবশ্যই আপনার আইপিএসটাকে চেক করে নেবেন এখন। আর চেক করে নিলে আপনি হয়তো অনেকক্ষণ পর্যন্ত চার্জটা বেশি পাবেন, এটাকে খুব সচল সুন্দরভাবে থাকবে। আর আপনারা অনেক হয়তো খোলামেলা জায়গায় রেখেছেন, সেটাও ভালো। আবার উপরে যদি কেউ রেখে থাকেন সেটাও ভালো। আমার এটা এমন কাভার ডাকনা করা আছে বলে আমি এইভাবে রেখেছি। তবে এই ডাকনাটা আসলে না দেওয়াই ভালো, কারণ এই ডাকনাটা বড় বড় ছিদ্র থাকতে তাইলে হয়তো ভালো। এইভাবে রেখেছি। তবে আশা করি আপনারা আপনাদের মতো জায়গায় রাখবেন, এমনটি আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।